হ্যালো এভরিওয়ান, কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি অনেক দিন পর কি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। হ্যাঁ, আমার রশনি সোনা কিন্তু স্কুলে ভর্তি হয়ে গেছে অনেক দিন আগে। ওর কিন্তু স্কুল চালু হয়ে গেছে, আজকে এক সপ্তাহ হয়েও গেল। কালকে শনিবার আছে, তারপরে রবিবার, তার মানে এক সপ্তাহ হয়েও গেল ওর স্কুলে যাচ্ছে। তো ও স্কুলে গিয়ে এখন কি কি করে না করে সেগুলোই কিন্তু ম্যাম ভিডিও করে আমাদেরকে পাঠায়, গ্রুপে পাঠায়। কারণ আমাদের হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা মা বাবারই গ্রুপ করা আছে স্কুল থেকে। এখনকার বাচ্চাদের জন্য বাইরের স্কুলে তো এরকম গ্রুপ থাকে, বাচ্চারা স্কুলে কি করে, কেমন পড়াশোনা করে, সমস্তটাই কিন্তু ভিডিওর মাধ্যমে ওনারা আমাদেরকে দেখান। তো সেগুলোই ওরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন কি করেছে না করেছে সেগুলোই আমাদেরকে ভিডিও করে করে পাঠিয়েছে। বাচ্চাদের খেলা করিয়েছে, বাচ্চাদের এই আঁকতে দিয়েছে, এইসবই করেছে কয়েকটা দিন ফার্স্ট টাইম। কারণ ছোট বাচ্চা, ওরা নার্সারিতে যাচ্ছে। তোমরাও সবাই জানো যে ছোট বাচ্চারা যখন স্কুলে যায় প্রথম দিনই যদি পড়াশোনা শুরু করে দেয়, তারা জানে না, চেনে না, কিছু তাদের জানা নেই, কান্নাকাটি করবে। তো সেই কারণে তো তোমরা কেমন আছো সবাই জানিও। রশনি কিন্তু এখন খুব এনজয় করছে। এই কটা দিন কিন্তু আমি আর ওর পাপা দিয়ে আসতাম, আমি স্কুলের ওখানে বসেই থাকতাম, তারপরে আমি ওকে আসার সময় নিয়ে আসতাম 11:30টার সময়। তো এবার রোজ রোজ তো বসে থাকাটা আমার পক্ষেও সম্ভব নয়। তো আজকেই ওকে ছেড়ে দিয়ে এসেছি, যদিও আমার মনটা একদমই মানছে না। বারবার করে ম্যামকে বলে এসেছি যে ম্যাম, রশনি কিন্তু এত কিছু বোঝে না, একটু অন্যরকম সাদাসিধে টাইপের মানুষও, একটু সমস্ত কিছু দেখে শুনে গুছিয়ে যে গাড়িতে করে যাবে সে গাড়ির ভাইকেও ফোন করে বলে দিয়েছি যে একটু রশনিকে কিন্তু দেখে শুনে নিয়ে আসবে বাড়িতে, কারণ ও কিন্তু এতটা বোঝে না, একটু সাদাসিধে ধরনের মেয়ে, খুব সাবধান করেই কিন্তু নিয়ে আসবে। যদিও আমার মনটা একদমই মানছে না, কিন্তু আমারও একটু চাপ পড়ে যাচ্ছে। কারণ সকালে একবার কাজকর্ম করে, চান খাওয়া দাওয়া করে, পুজো দিয়ে ওকে নিয়ে যাচ্ছি, আবার এসে আমাকে সেই কাজগুলো ডবল করেও করতে হচ্ছে। ওটা একটু আমার প্রেশার পড়ে যাচ্ছে। তারপরে এখন কোনো মায়েরা নেই, সবাই কাছে পিঠে বাড়ি, তো ওনারা দিয়ে আবার বাড়িতেই চলে যান। আমি একাই বসে থাকি, ফোন দেখি, একে তাকে একটু ফোন করি, গল্প করি। তো আমারও ভালোও লাগছে না আর বসে থাকতে, ওই জন্য ভাবলাম যে না, দিয়ে আসবো, কিন্তু আসার সময় যদি ও একা চলে আসতে পারে, দেখি আস্তে আস্তে ঠিক অভ্যাসটা হয়েও যাবে। আজকে না কালকে ছাড়তে তো হবে। যদিও আমার মনটা মানছে না। ঘরে চলে এসেছি, ঘরটা যেন ফাঁকা মনে হচ্ছে, যে মেয়েটাকে রেখে চলে এলাম, ভালোও লাগছে না। কিন্তু ভালো না লাগলেও কিছু করার নেই। আস্তে আস্তে মেয়েকে যদি ছাড়ি, ও যখন একা একা পথ চলা শুরু করবে তখনই একটু স্মার্ট হবে, সব কিছু বুঝতে শিখবে, মেয়েটা একটু পরিবর্তন হয়েই যাবে। তবে কিন্তু আগের থেকে রশনি অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে যেরকম কথা বলতো না, এখন কথা বলতে পারে, সমস্ত কিছু বলতে পারে। কেউ মারলে বলতে পারে, কেউ বকলে বলতে পারে, কিছু খেতে ইচ্ছে করলে বলতে পারে, মানে মোটামুটি ও সব কথাই কিন্তু এখন বলে। আগেও ও বলতে পারতো, কিন্তু ইচ্ছাকৃত কথা বলতে চাইতো না, যেটা ও বলতে চাইতো না এখন কিন্তু সেই কথাগুলো ও সমস্ত কিছু বলতে পারে। এই দেখো রশনি ঝুলতে ঝুলতে দৌড়ে চলে গেল, দেখেছো? তোমরা কি কেউ রশনিকে চিনতে পারছো? যদি চিনতে পারো অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই কিন্তু রশনিকে আশীর্বাদ করো। তোমাদের ছোট বোন হিসেবে রশনি, কারো হয়তো দিদি হবে, যে যেরকম, সবাই একটু ভালোবাসা দিও, আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে, আর ও যেন নিজের খেয়াল রাখতে পারে। এই যে এখন একা একা জার্নি, ওর একটা মানে নতুন অধ্যায় শুরু হলো জীবনের, যেন খুব সুন্দরভাবে এইভাবেই ওর জীবনটা কাটাতে পারে হাসি খুশিভাবে। আর আমার তরফ থেকে তো আমার মাম্মামের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করব ও যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, হাসি খুশিভাবেই ওর জীবনটা এভাবে কাটে। এই দেখো আমার সোনামা কিন্তু দোলনা খাচ্ছে। ওখানে গিয়ে কিন্তু রশনি কান্নাকাটি করেনি, ভালোই ছিল সবাইকার সাথে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। টাটা সবাইকে।